প্রিয় বিএ ফিফথ সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি একদম শেষ মুহূর্তে তোমাদের কিছু টিপস নিয়ে আলোচনা করব। তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছো যে স্যার আমাদের একটি মডেল প্র্যাকটিস সেট তো দিয়েছিলেন, সেটি যদি আরেকবার আলোচনা করে দেন তাহলে খুবই উপকৃত হই। তো দেখো, আমি তোমাদের আজকে মডেল প্র্যাকটিস সেট নিয়ে তো আলোচনা করবই, তার সাথে আলোচনা করব আমি তোমাদের যে ফিগার অফ স্পিচের অ্যান্সার তোমরা কীভাবে লিখবে। তোমরা অনেকে বলেছো স্যার পাশে কি আমরা অ্যান্সারটা লিখে দিলে হবে। তো দেখো, আমাদের জাস্ট অ্যান্সার দেওয়ার জন্য আমরা এখানে দেখো তোমাদের যে প্রশ্নপত্র আমি যে মডেল প্র্যাকটিস সেটটি দিয়েছিলাম সেখানে আমি দেখবে এখানে আইডেন্টিফাই দ্য ফিগার অফ স্পিচ এনি 10 তোমাদের আসবে প্রশ্নপত্রে। তো এখানে যে থাকবে, তোমরা পাশে যেরকম দেখছো এখানে সিমিলি লেখা আছে, তোমরা এইভাবে কিন্তু লিখবে না। তোমরা লিখবে হচ্ছে পুরো লাইনটা তুলবে, যেরকম এখানে আছে এতে মাই ফ্রেন্ড ইজ অ্যাজ ফেইথফুল অ্যাজ এ ডগ। তো এই যে লাইনটি লেখা আছে সেন্টেন্সটি, এটি তোমরা লিখবে, লিখে একটা হাইপেন দিতে পারো। হাইপেন দিয়ে তোমরা লিখবে দিস ইজ অ্যান এক্সাম্পল অফ সিমিলি। কী বললাম? দিস ইজ অ্যান এক্সাম্পল অফ সিমিলি। ভালো করে একটু নোট করে নেবে। দিস দেবে THIS, তারপর ইজ দেবে একটা IS, অ্যান দেবে AN, ঠিক আছে, AN দেবে, এক্সাম্পল অফ সিমিলি। এরকম প্রত্যেকটাই তোমরা লিখবে। তারপর দেখো লেখা আছে বিয়ের সেন্টেন্সটি লিখবে দিস ইজ অ্যান এক্সাম্পল অফ মেটাফোর। জাস্ট এইভাবে লিখে দেবে, ঠিক আছে? বোঝা গেল? ঠিক আছে, এটা আশা করি তোমাদের খুব একটা বেশি সময় লাগবে না। এইভাবে লাইন তুলে তারপর লিখে দেবে। পাশে এইভাবে লিখতে কিন্তু যাবে না, এটা জাস্ট অ্যান্সার তোমাদের দিয়েছি, এটা শর্টে মানে দেখার জন্য, ঠিক আছে? তো তোমরা লিখবে এইভাবে লাইন তুলবে, তারপর লিখবে দিস ইজ অ্যান এক্সাম্পল অফ, ঠিক আছে, সিমিলি, মেটাফোর, যা দিয়ে দেবে সেটি লিখবে। এবং তোমরা যদি এগুলো কীভাবে আইডেন্টিফাই করতে হয়, খুবই সহজ সরল পদ্ধতিতে আমি আইডেন্টিফাই করা দেখিয়ে দিয়েছি। তোমরা যদি ক্লাসগুলো দেখতে চাও এই ভিডিও ডেসক্রিপশন বক্সে গিয়ে চেক করবে, প্রত্যেকটা ফিগার অফ স্পিচের ক্লাসগুলো রয়েছে, সেগুলো একটু ভালো করে লাস্ট মিনিটের জন্য দেখে যাও। দেখবে তোমাদের গিয়ে পরীক্ষা হলে গিয়ে তোমরা 7 থেকে 8 অনায়াসে তোমরা অ্যান্সার করে দিয়ে আসতে পারছো। আরও অনেক ফিগার অফ স্পিচ রয়েছে, তোমরা যদি ক্লাস চাও তাহলে আমি তোমাদের করে দেবো, ঠিক আছে? তবে এই ক্লাসগুলো দেখলে তোমরা কিন্তু 6 থেকে 7 একদম, তোমরা যারা একদমই পারে না তারাও গিয়ে 6 থেকে 7 অ্যান্সার করে দিয়ে আসতে পারবে, ঠিক আছে? এবং তোমাদের লেটার রাইটিং, স্টোরি রাইটিং, ট্রাভেলগ রাইটিং, ঠিক আছে, অ্যাডভার্টাইজমেন্ট ম্যাটার, এগুলো নিয়ে আলোচনা করেছি। এবং বিশেষ করে যেগুলো তোমাদের পারার মতো কম্বাইন্ড অ্যান্সার আমি করে দিয়েছি, যেখানে ব্রেক থেকে একটি অ্যান্সার, ঠিক আছে, টু ইন্ডিয়া মাই নেটিভ ল্যান্ড থেকে একটি অ্যান্সার, গীতাঞ্জলি 50 থেকে একটি অ্যান্সার, মানে এখান থেকে যাই প্রশ্ন আসবে না তুমি ওই উত্তরটি লিখলেই তোমার কিন্তু কমপ্লিট হয়ে যাবে, এমন কিন্তু অ্যান্সার আমি দিয়ে দিয়েছি। তোমরা সেগুলো গিয়ে একটু জাস্ট দেখে নেবে, ঠিক আছে? এখানে এগুলো দেখে নাও, এই অ্যান্সারগুলো করে যেতে পারো তোমরা প্র্যাকটিস করার জন্য। এবং তোমাদের আরও এখানে দিয়েছি কীভাবে প্রশ্ন আসতে পারে। দেখো, অ্যান্সার ইনি 2 কোশ্চেন এরকম দেবে, গিভ দ্য সাবস্টেন্স অফ রবীন্দ্রনাথ টেগোর গীতাঞ্জলি 50, গিভ এ সাবস্টেন্স অফ ডিরোজিও টু ইন্ডিয়া মাই নেটিভ ল্যান্ড, ঠিক আছে? তারপর দেখো লেখা আছে রাইট এ স্টোরি অন এনি ওয়ান অফ দ্য ফলোয়িং আউটলাইন, ঠিক আছে? এখানে আউটলাইন কিছু দিয়ে দেবে, সেখান থেকে তোমাকে দেখে স্টোরি রাইটিং বানাতে হবে, ঠিক আছে? এখানে রয়েছে, দেখে নাও তোমরা, পারলে স্ক্রিনশটও তুলে নিতে পারো বা PDF তোমরা গ্রুপে পেয়ে যাবে। রাইট এ ট্যাবলগ অফ এনি ওয়ান অফ দ্য ফলোয়িং, ঠিক আছে? এগুলো তোমরা পেয়ে যাবে। অ্যান্সার এনি ওয়ান অফ দ্য ফলোয়িং, রাইট অ্যাডভার্টাইজমেন্ট ফর দ্য পোস্ট অফ এ ইংলিশ টিচার অ্যাট এ লোকাল স্কুল, ঠিক আছে? এগুলো তোমরা পেয়ে যাবে। এখান থেকে তোমরা এইভাবে যে এখানে এক্সাম্পল দেওয়া আছে এগুলো তোমরা একবার প্র্যাকটিস করে যাও, ঠিক আছে? এবং যদি তোমরা PDF পেতে চাও তাহলে কমেন্ট বক্সে লিখো বা গ্রুপে তোমরা লিখো, গ্রুপে তোমাদের দিয়ে দেওয়া হবে। আজকের মতো ভিডিওটি এইটুকুই। প্রত্যেককে বেস্ট অফ লাক, ভালো করে পরীক্ষা দেবে। পরীক্ষা কেমন হলো অবশ্যই এসে জানাবে, ঠিক আছে? ভগবানের আশীর্বাদে তোমাদের প্রত্যেকের কিন্তু খুব ভালো রেজাল্ট হবে এবং পরীক্ষাও খুব ভালো হবে, ঠিক আছে?